ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুমায়রা থেকে ইউসুফ ভাই জানতে চেয়েছেন যে তাশাহুদের মধ্যে আঙ্গুল উঠালে এর পদ্ধতি কি এবং না উঠালে কি নামাজ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, প্রথম কথা হলো সালাত আদায় করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবেই নামাজ পড়ো বা সালাত আদায় করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাত তিনি যে পড়েছিলেন, তার মধ্যে তিনি শেষ বৈঠকে যখন বসেছিলেন তখন তিনি কি করতেছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ডান হাতটা আলা ফাখাজিহিল ইউমনা, তার ডান হাতটা তার ডান রানের ওপর রাখছিলেন। সুম্মা কবাজা ইসনাতাইন মিন আসাবিহি, তারপর দুটি আঙ্গুল অর্থাৎ এই কনিষ্ঠ আঙ্গুল এবং তার পাশের আঙ্গুল দুটো বন্ধ করেছিলেন। ও হালাকা হালাকাতান, এবং মধ্যম আঙ্গুল আর বিরুদ্ধ আঙ্গুল দিয়ে গোলাকার করেছিলেন। সুম্মা রাফাআ ইসবাহু, এবং এরপরে তার শাহাদাত আঙ্গুলটা তিনি কি উত্তোলন করেছিলেন। ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, এবং আমি তাকে দেখেছি যে তিনি এটা মাঝে মধ্যে লড়াতেন এবং এর মাধ্যমে দোয়া করতেন। নাসাইতে এই হাদিস বর্ণিত রয়েছে, রাওয়াহুন নাসাই ফি সহিহ নাসাই ওয়া সাহাহুল আলবানী, শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। কাজে এই হাদিস থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে এইটাই হলো সুন্নাহ। আপনি ডান হাতটা ডান উরুর উপর এবং বাম হাতটা বাম উরুর উপর রাখবেন, তবে ডান হাতটা আপনি এভাবে এই শেষের আঙ্গুল দুটি বন্ধ করে মাঝখান এবং বিরুদ্ধ আঙ্গুল গোলাকার করে এই শাহাদাত আঙ্গুলটি লম্বা করে এরকম দাঁড় করিয়ে রাখবেন এবং এটা মাঝে মধ্যে হরকত করবেন। অনেকে খুব লড়াচড়া করে, এটাও ঠিক না। আবার অনেকে একবারও লড়ায় না, এটাও ঠিক না। বরং মাঝে মধ্যে হালকা লড়াবেন। এই জন্য শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাঝে মধ্যে ইশারা করতেন, হ্যাঁ, এই ইশারার মাধ্যমে প্রায় কয়েকটি জায়গা রয়েছে এইগুলি হরকত করতেন এবং দোয়া করতেন। যেমন আপনি যখন ওইখানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবেন তখন একটু ইশারা করবেন। এরপর আসসালামু আলাইনা বলার সময় ইশারা করবেন। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলার সময় ইশারা করবেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এই সময় ইশারা করবেন। হ্যাঁ, তারপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই যে দোয়া এখানে ইশারা। হ্যাঁ, ওমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল অথবা ফিতনাতুল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, এইগুলির সময় ইশারা করতেন। এবং শরহুল মুমতে 3য় খণ্ড 202 পৃষ্ঠায় শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এভাবে উল্লেখ করেছেন। কাজেই মাঝে মধ্যে এরকম হরকত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের শাহাদাত বা সাক্ষ্য দেওয়া এর মাধ্যমে বৈধ। এটাই হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আশা করি এটা পালন করার চেষ্টা করবেন। কিন্তু অনেকে খুব লড়াচড়া করে, এটাও ঠিক না। অনেকে একদম লড়ায় না, এটাও ঠিক না। মাঝে মধ্যে হালকা করে লড়াবেন এবং দোয়া করবেন। আর চোখের দৃষ্টিটা এই সময় এই জায়গায় থাকাও এটা কি বৈধ, কারণ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই চোখের দৃষ্টি রাখতেন এবং পাশাপাশি এর মাধ্যমে শয়তান আঘাতপ্রাপ্ত হয়। এটাও সিফাতু সালাতুন নবী শেখ আলবানীর সেখানে একটা হাদিস বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিয়া আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ ইয়ানি আস-সাব্বাবা, অর্থাৎ এই শাহাদাত আঙ্গুলটা লড়ালে এটা শয়তান খুবই আঘাতপ্রাপ্ত হয়। লোহা দিয়ে গুতালে যেমন সে আঘাতপ্রাপ্ত হয় তার চেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়। কাজেই আপনার আমার উচিত শয়তান দূরভীত করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করা। আশা করে বোঝা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, এটাও ঠিক না। মাঝে মধ্যে হালকা করে লড়াবেন এবং দোয়া করবেন। আর চোখের দৃষ্টিটা এই সময় এই জায়গায় থাকাও এটা কি বৈধ, কারণ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই চোখের দৃষ্টি রাখতেন এবং
পাশাপাশি এর মাধ্যমে শয়তান আঘাতপ্রাপ্ত হয়। এটাও সিফাতু সালাতুন নবী শেখ আলবানীর হাদিস, সেখানে একটা হাদিস বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হিয়া আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ ইয়ানি আস-সাব্বাবা, অর্থাৎ এই শাহাদাত আঙ্গুলটা লড়ালে এটা শয়তান খুবই আঘাতপ্রাপ্ত হয়। লোহা দিয়ে গুতালে যেমন সে আঘাতপ্রাপ্ত হয় তার চেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়। কাজেই আপনার আমার উচিত শয়তান দূরভীত করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করা। আশা করে বোঝা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়। কাজেই আপনার আমার উচিত শয়তান দূরভীত করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করা। আশা করে বোঝা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুমায়রা থেকে আব্দুস সামাদ ভাই জানতে চেয়েছেন সানা কিভাবে পড়তে হয়, এটা আমি শিখতে চাই, একটু বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, যখন সালাত আদায় করবেন তখন আল্লাহু আকবার বলার পর দোয়া এ ইস্তিফতাহ এটা পড়তে হয়। আর এটা অনেক ধরনের দোয়া রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ দুটি দোয়া আমি আপনাদেরকে বলবো। একটা হলো ছোট আর একটা একটু বড়। ছোটটা যেমন সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেন আল্লাহু আকবার বলার পর বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সহিহ মুসলিমে 399 নম্বর হাদিস এটা বর্ণিত রয়েছে। এবং সহিহ বুখারীতে আর একটা হাদিসে এসেছে, হাদিস নম্বর 598, সেখানে রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি এই তাকবীর দেওয়ার পর বলতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। এভাবে আপনি বলতে পারেন। এই দুইটি সানার যে কোনো একটি পড়লেই যথেষ্ট। আশা করি বোঝা গেছে। হাযা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিন খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। এভাবে আপনি বলতে পারেন। এই দুইটি সানার যে কোনো একটি পড়লেই যথেষ্ট। আশা করি বোঝা গেছে। হাযা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।